মায়ের দুঃখের কথা। আল্লাহ তোমার দরবারেতে এই আদমের প্রার্থনা, আল্লাহ তোমার দরবারেতে এই আদমের প্রার্থনা, মায় যে আমার পায় গো যেন জান্নাতের ওই ঠিকানা। আল্লাহ তোমার দরবারেতে এই আদমের প্রার্থনা, এই আদমের প্রার্থনা, মায় যে আমার পায় গো খুঁজে জান্নাতেরই ঠিকানা। চাই না আমি এই পৃথিবী সকল সুখের ছোঁয়া, চাই যে আমি মায়ের কাছে একটুখানি দোয়া। আল্লাহ তোমার দরবারেতে এই আদমের প্রার্থনা, আল্লাহ তোমার দরবারেতে এই আদমের প্রার্থনা, চাই যাই আমি মায়ের কাছে একটুখানি দোয়া। মায়ের দোয়ায় পার হইব, মায়ের দোয়ায় পার হইব আমার ভাঙা তরণী, মাঝে আমার নয়নের মণি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মণি। হাজার 20টা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। মায়ে এই বাংলাদেশের জন্য অনেক কষ্ট করছে, যা আমরা ভাষায় বুঝাইতে পারবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। তো এটুকুই আমার বলার ছিল, আর কিছু বলার নাই। সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন যাতে উনি জান্নাতবাসী হয়, যাতে উচ্চ মাকাম দান করে আল্লাহ। দেশের জন্য ছিল গণতন্ত্রের প্রতীক। উনি কোনো একটা জায়গায় আপোষ করে নাই, আর আপোষ না করাতে উনি অনেক কষ্ট করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনে করেন যে দীর্ঘ 17 বছর কষ্ট করছে এবং জেলও খাটছে দেশের মানুষের জন্য, ঠিক আছে। তো জনাব তারেক রহমান আমাদেরকে দূর থেকে নেতৃত্ব দিছে, অনেক দূরের থেকে নেতৃত্ব দিছে। তো টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছে, আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মারা গেছে একটু হয়তো ক্ষতি হয়েছে, তো এটা আশা করি জনাব তারেক রহমান মানুষের ভালোবাসা অর্জন করছে, ঠিক আছে। পূর্ণ প্রতিষ্ঠা করে আবার বাংলাদেশে উনি আসে দেখেন দেশের মাটিতে উনি মাটি ছুঁইছে। আগে দেশের মানুষকে কত ভালোবাসে এবং মাটিতে কত ভালোবাসে। দেশপ্রেমিক জনাব তারেক রহমান হচ্ছে দেশপ্রেমিক। দেশের জন্য 17 বছর লড়াই করছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করে না কোনো একটা জায়গায়। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। সবর স্তরের মানুষ আজকে কান্নায় ভেঙে পড়ছে, শুধু আমি একা না। মানুষকে ছেড়ে তো দেশনেত্রী বেগম খালেদা কখনোই যায় না। ওনাকে তো অনেক বিলাসিতা করার জন্য সুযোগ দিছিল, বাইরে যাওয়ার জন্য, ঠিক আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ভেবেই কখনোই যায় না। আর এই দেশের মাটিতে কি উনি মারা গেছে এবং দেশের মাটিতে কি ওনার কবর হইছে, ঠিক আছে। আজকে যারা দেশকে ভালোবাসে না, দেশকে এত অস্থিতিশীল করে রাখছে, ঠিক আছে, আর ওরা তো দেশে নাই। জনাব তারেক রহমানের দেশনেত্রী বেগম সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান দেশে আসছে, দেশের মানুষকে ভালোবাসে বিধায় দেশের মানুষই কি আসার সুযোগ করে দিছে, গণমানুষ সুযোগ করে দিছে দেশনেত্রী জনাব তারেক রহমানকে দেশের মানুষই সুযোগ করেছে। ওনারা তো দেশপ্রেমিক, ওনারা হচ্ছে দেশপ্রেমিক, দেশ ছেড়ে এদের কোনো অত জায়গা নাই। আর জনাব তারেক রহমান একটি ভাঙা চেয়ারে বলে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করছে, দেশকে নেতৃত্ব দিছে। যেমন এই যে জুলাই আন্দোলনে বলছিল দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ, ঠিক আছে। আমরা জনাব তারেক রহমানের একটি ডাকে রাজপথে আমরা ঝাঁপিয়ে পড়ে আমাদের জীবন উৎসর্গ করে দিছি যে স্বৈরাচার থাকতে পারবো না এই দেশে। আমাদের জীবনের সবচেয়ে সর্বোচ্চ বাজি নিছি আমরা, যে হয় আমরা থাকবো নাহলে হাসিনা থাকবো।